কি নাম বললেন আপনার? তাহেরা। জি, কথা বলেন, এদিকে এদিকে তাকান। তাহেরা, কয়জন আপনারা সাথে? 9 জন। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। ওরা আমার সাথে থাকে না। কারা থাকে আপনার সাথে? আমি একাই। ও, তাহেরা আপনি একা? জি। ও, আর ওরা ক্ষতি করতে চায়? যে না, কেউই, আমিও ক্ষতি করতে চাই না। এমনি আমার পায়ে পড়েছে, ব্যথা পেয়েছি, আমার ব্যথা উঠলে আমি ওর ব্যথা করতে যাই। ওই বাচ্চাকে ক্ষতি করতে চাইছে কে? জি না, আমাদের দলের কেউ না। ওই বাচ্চাকে বলে একটা জিন ক্ষতি করতে চাইছে? সেটা আমি জানি না। আপনি একটু দেখে আসেন তো কে করতে চাইছে। আমি তো ওরকম কিছু করতে পারি না। কি করতে পারেন আপনি? আমি এখনো যুবতী মেয়ে। হ্যাঁ, আমি এখনো যুবতী মেয়ে। বুঝি নাই। আমি এখনো যুবতী মেয়ে। যুবতী মেয়ে? যে ও, তেমন কিছু করেন না তো? ওই যে মাঝে মাঝে বুকের শ্বাস বন্ধ হয়ে যায়, বুকে চাপ সৃষ্টি করেন, এবার শরীর ব্যথা হয়, অস্থির লাগে, মাথা ব্যথা করে, এগুলো করে কারা? এমনিতে আমার আমার পায়ে পড়ে গেছে, ব্যথা পাইছি। সেখান থেকে আমার যদি ব্যথা ওঠে আমি ওর একটু ব্যথা দিই। এটাই তো অপরাধ, কেন দাও? এগুলো কি ঠিক বলো? ওই যে আমি ব্যথা পাইছি। তুমি ব্যথা পাইছো, তুমি একটা অপরাধ করছো, মানুষের লোকালয় তোমরা আসছো। এটা হচ্ছে মানুষের লোকালয় জিন জাতিদের আসা নিষেধ, ঠিক আছে? আমি চলে যেতাম। শোনো, আমার কথা শোনো, এটা তোমার ভুল হয়েছে কিনা বলো, ভুল স্বীকার করো। ভুল হয়েছে, আমি চলে যেতাম, কিন্তু আমি ঘুমিয়ে গেছি, উঠতে পারিনি। ও এসে আমার বাড়ির উপরে গেছে। তাও পড়েছে একটা বাটি নিয়ে পড়েছে, সেটা আমার মাথায় ব্যথা করছি আর বেশি। বাটি কিসের বাটি? হবে স্টিলের বাটি, জোরে পড়েছে তো ব্যথা পেয়েছি। স্টিলের বাটি? আপনি জোরে কথা বলতে পারেন না? বলেন। বলছি আপনার কথা স্পষ্ট না কেন? জবানের সমস্যা নাকি? জি না। আপনার এই 9 জনের মধ্যে লিডার কে? আমার বুবু। আপনার বুবুর নাম কি? জি। আপনার সে বুবুর নাম কি যে লিডার? মরি। মরি? মরিরে সামনে আসতে বলো। সবাই আসছো না শরীরে? না, ওরা কিছু করে না, আমি একাই। যদি আপনারা বলেন তাহলে আমি চলে যাব, তবে ওর শরীরের একটা শরীর বন্ধক তাবিজ দিয়ে নেবে। শরীর বন্ধক দিলে চলে যাবেন, আর ডিস্টার্ব করবেন না। যে না, ওর আগে ছিল একটা তাবিজ, আমি নিয়ে গেছি। নিতাম না, ওটা ভালো ছিল না, তাই জন্য নিয়ে গেছি আমি। শরীরে তাবিজ ছিল আগে? এটা হারাই গেছে? ও নিয়ে গেছে ওই দিনে, এই কথা বলতেছে। আচ্ছা শোনেন, ওই বাড়িতে আরো কোনো জিন থাকে কিনা? ছিল এর আগে ছিল, এখন থাকে না, এখন চলে গেছে। ওই বাড়িটা বন্ধক দেওয়ার পরে চলে গেছে? হ্যাঁ, বাড়িটা মনে হয় বহন, কারণ আমি বাড়ির ভিতরে যেতে পারি না। বাড়িটা বন্ধ করে আপনি যাইতে পারেন না? এরকমই হবে। তাই তো ঠিকই আছে। তাহলে এখন বর্তমান ওই বাড়িতে যারা আছে এদেরকে কেউ কি ক্ষতি করে, না আপনারাই করেন? যে না, আমি তো এই জায়গায় আসছি নতুন, আর ওদের বাড়িতে আরো অনেক আগের লোক ছিল, আমাদের মতন এরকম লোক ছিল যে আমরা হচ্ছে মানুষ জাতির মতোই, আর ওরা ছিল ডানাওয়ালা? হ্যাঁ, এরকমই ছিল মনে হয়। ওরা উঠতে পারে আর আপনারা উঠতে পারেন না? জি না। আচ্ছা আচ্ছা। আমরা অনেক দূরে থাকি,
আমরা অনেক দূরে থেকে এখানে মানে যাওয়ার পথে আসছি রোহিত পড়তে, কিন্তু আমার লগের দিনে উপরে আর একটা পাশে ছাদ আছে, ওইখানে বসলো আর আমি এখানে বসলাম। আচ্ছা আচ্ছা, এখন ওই বাড়িতে আপনার 9 জন আছেন? হ্যাঁ, না বাড়িতে নেই, আমরা চলে যাই। হুম। আমরা চলে যাই, আমরা এই বাড়িতে নাই, চলে গেছি। বাড়িটা তো ভিতরে যাওয়া যায় না, আমরা ওই বাড়িতে থাকি না, চলে গেছি। তো চলে গেলে তা এই মহিলাকে কিভাবে ক্ষতি করো তোমরা? ক্ষতি করে কিভাবে মানে ওই যে উপরে যায় যে সাথে টাতে যায়, যে এখানে আমার ব্যথা পেয়েছে, ওই জায়গায় পাড়া দিলে আমার শরীরে লাগে, কারণ ও। আমার ব্যথাটা রয়ে গেছে। ওই জায়গা থেকে তোমার আসর তুমি ওঠায় নাও না কেন? ওঠায় নিলে তো আর পাড়া দিলে তোমার গায়ে লাগে না। তোমার আসরটা ওঠাও, তাড়াতাড়ি ওঠাও। উঠাতে উঠাতে চাই, কিন্তু ওঠে না। যদি আবার বৃষ্টি হয় তাহলে আমি উঠে নেব। না, এখনই ওঠায় নিতে হবে তোমাকে, আমি তোমার শক্তি দিচ্ছি, তুমি ওঠায় নাও। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, 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 ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের মুয়াক্কিল ফেরেশতারা, তোমরা এই জিনটাকে শক্তি দাও, তার আসর সে উঠায় নিতে পারে, এরকম শক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে দেওয়া হোক, তোমরা দিয়ে দাও। দেখো তোমার শক্তি হয়েছে, ইনশাল্লাহ উঠায় নিতে পারবা। উঠায় নাও তাড়াতাড়ি। উঠাইছো? বুঝছে? উঠছে? জি। আচ্ছা, আর কি কি ক্ষতি করছো তার শরীরে? না, হ্যাঁ, শুধু তার মাথাটা একটু ব্যথা করতো, আর মাথা ব্যথা করতো, আর একটু ঘুরাইতো বেশি। হ্যাঁ, ওগুলো সব উঠায় নাও, ঠিক করো তাড়াতাড়ি। আচ্ছা, তার শরীর বন্ধের একটা তাবিজ দিলেই হয়ে যায়। হ্যাঁ, তো সেটা তো অবশ্যই দেবো, আগে শরীর থেকে সব কিছু উঠাও। তার মাথা ব্যথা করে শুধু, আমি ব্যথা পাই যে সময় আমার ব্যথাটা ওঠে, ওই সময় তার মাথা ব্যথাটা ওঠে। আচ্ছা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জেনে যা সমস্যা করো সব তাড়াতাড়ি ঠিক করো। তার বুকের ব্যথা তো আমি ভালো করে দিয়েছি, বুকের ব্যথা নাই এখন। বুকে মাঝে মাঝে চাপ সৃষ্টি হয় না? জানি না, সেটা রুগী জানে। যা আছে তুমি যা করছো সব কিছু উঠায় নাও, যেন পরবর্তীতে শুনি না যে এই রোগীর এই সমস্যা। যা যা তুমি সমস্যাগুলো করছো সব উঠায় নাও। হয়েছে, আমার একটু কষ্ট হয় অনেক। হ্যাঁ, কষ্ট তো হবে। পরবর্তীতে যদি এই রোগী কোনো প্রকার ঝামেলা হয়, অসুস্থ হয়, তখন তোমাদের সাজা কি হবে বলো? না, আর কোনো অসুস্থ হবে না, আল্লাহ দিলে। যদি হয়? আমরা আমরা মুসলমানের ক্ষতি করি না। যদি ওর ক্ষতি করতাম তাহলে আরো অনেক বেশি ক্ষতি করতে পারতাম। এখন এই বাচ্চাকে ডিস্টার্ব করে কারা, একটু তোমার দেখতে হবে, তুমি যেহেতু মুসলমান। সেটা আমি দেখি না। বাচ্চাকে হুমকি দেছে কে, একটু দেখো, তোমার চোখ দিয়ে তুমি দেখো। সেটা আমি দেখি না, আমি চেষ্টা করেছি, সেটা আমি দেখি না। হুম। সেটা আমি দেখি না। কালকে কে দেখতে পারবে, সে সামনে আসো। আমাদের দলের কেউ দেখতে না, এটা অনেক ইয়া। হুম। সেটা পানিতে থাকে। পানিতে থাকে? হুম। এরকমই হবে, দেখা যাচ্ছে না তাকে। একটু দেখো, আমি তোমার চোখের পাওয়ার বাড়াই দিচ্ছি। আর নূর ও নূর ও নূর ও নূর। হ্যাঁ, দেখতে পাবে এখন ইনশাল্লাহ। তোমার চোখের পাওয়ার অনেক শক্তিশালী করা হয়েছে, অনেক বাড়াই দেওয়া হয়েছে। কোথায় আছে দেখো তো? দেখা যাচ্ছে না। হুম। দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাবো ইনশাআল্লাহ। বাচ্চা বাচ্চার اللهم انزل বাচ্চা مطر লাগে من অন্য نور كل شيء অন্য اللهم انزل مطر من كل شيء اللهم انزل مطر من كل شيء اللهم انزل مطر من كل شيء قدير। এখন দেখতে পাবো, দেখো। কোথায় আছে ওরা?
দেখতে পাচ্ছি না, কিন্তু বাচ্চার কি সমস্যা এটা আমি বলতে পারি। কি সমস্যা বলো? বাচ্চা বাচ্চার সমস্যা ওদেরকে তো দেখলেই হতো, হুম, ওদেরকে তো দেখতে পাই না। দেখতে পাচ্ছ না? কি না, এখন তোমাদের ছাড়ার পরে তোমরা কি পরবর্তীতে কোনো ডিস্টার্ব করবা? কি না, আমরা মুসলমান। রোগী সুস্থ হয়ে যাবে তো? যে যদি সুস্থ না হয় তাহলে তোমাদের সাজা তোমরা এখনই চাই নাও। কি যে হত্যা করে দেবো না বন্দি করে দেবো না কি করবো কও? সেটা পরে, হুম, সেটা পরে যদি কোনো ক্ষতি করি সেটা তাহলে এখন তোমরা এটা সাক্ষী থাকবে। এই যে আমি ভিডিও করতেছি, এই ভিডিওর মধ্যে এটা সাক্ষী থেকে যাবে। যদি কোনো ক্ষতি করি তাহলে পরে আপনারা এই যে সাজা দেন সেটা আমরা মেনে নেব। মেনে নেবেন? হ্যাঁ, আমরা 9টা, আমাকে 9 জন ইচ্ছা আছে। যদি 9 জনে কি মহিলা আপনারা? যে না, 2টা আমার ভাই। 2 জন তোমরা ভাই, হ্যাঁ, ছোট, ওরা ছোট। আর 7 জন ওরা বোন। বোন। হ্যাঁ। 7 বোন 2 ভাই। হুম। আচ্ছা ঠিক আছে। তাহলে এই রুগী এখন তুমি পুরোপুরি সুস্থ করে দিয়ে রুগীকে ছেড়ে চলে যাবা, ঠিক আছে? আর বাচ্চার কোনো ক্ষতি থাকলে এটা কাটিয়ে দাও তোমরা। আমরা পারবো না সেটা, হুম, সেটা আমরা পারবো না। পারবা না? যে ওরা অনেক শক্তিশালী। যে হুম, যে আমরা তো এখনো নাবালক হই নাই। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও, আর আসবা না কোনোদিন, ঠিক আছে? আচ্ছা, রোগীর সাথে একটা তাবিজ দিয়ে দিলেই হবে। আচ্ছা দেবো ইনশাল্লাহ। আমরা আর আসবো না। ঠিক আছে ঠিক যদি আছে, থাকে তাহলে চলে যাও। আমরা এখান দিয়ে যাওয়া দিলে, যদি না থাকে ওর পায়ের লগে বাতাস টাতাস লাগতে পারে। হ্যাঁ, যদি না থাকে ওর সাথে কিছু, তাহলে আমরা আসতে যাইতে, আমরা তো এই উপর দিয়ে আসি যাই কত অনেক। না ওই এলাকায় থাকতে পারবা না, তোমার ওই এলাকা ছেড়ে চলে ওই যাবা। এলাকায় আমরা থাকি না, আমরা থাকি অনেক দূর। যাই। যেখানে দূরে থাকো ওখানে চলে যাবা, আর যেন এই রোগীর কোনো সমস্যা না। আর আমি তো তাবিজ দিয়েই দেবো, ঠিক আছে? আর ওই তাবিজ নষ্ট করার কোনো চেষ্টা করবা না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে রুগীকে একবারে ছেড়ে চিরদিনের জন্য চলে যাও, আর আসবা না রোগীর শরীরে, এবং রোগীর শরীরে কোনো প্রকার ডিস্টার্ব করার চেষ্টা করবা না, ঠিক আছে? আচ্ছা যাও, তোমাদেরকে মুক্ত করা হলো, যাও। আপনার শরীর কেমন লাগে এখন দেখেন তো, ভালো লাগে কিনা ইনশাল্লাহ? আপনার শরীর এখন কেমন লাগে? বলো। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, ভালোই লাগে। আপনার নাম কি? রিনা। রিনা। যে আর এতক্ষণ কে কথা কইছে তার নাম কি ছিল? তাহেরা। তহেরা। কে? তহেরা। তোমার শরীরে যে কথা বলছে তার নাম তহেরা, ঠিক আছে? ঠিক। হ্যাঁ, এই যে আমি ভিডিও করছি এর মধ্যে সব সাক্ষী আছে, ঠিক আছে? তো এতক্ষণ যে কথা বলছে তার নাম কি? তাহেরা। তাহেরা, ঠিক আছে? এখন তুমি সুস্থ আল্লাহর রহমতে, ঠিক আছে? আর কোনো সমস্যা হবে না। এরপরে বলছে যদি ওরা আর কোনো সমস্যা করে তাহলে আমি যেই সাজা দেবো ওই সাজা এরা মানিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, তো বন্ধুরা আপনারা এই আল্লাহ তাআলা বান্দির জন্য দোয়া করবেন, এই জন্য সুস্থ হয়ে যায়, সুস্থতা কামনা করি। যারা ডিস্টার্ব করতো ওরা কয় ভাই বোন ছিল? 9 ভাই বোন, 2 ভাই আর 7 বোন, ঠিক আছে? তো একে যে ডিস্টার্ব করতো তার নাম হলো তহেরা। ওর ছায়ায় পাড়া দিয়েছিল, ছাদের উপর পড়ে গেছিলেন আপনি? কোনো সময় ছাদের উপর পড়ে গেছিলেন বাটি নিয়ে? 6-7 মাস আগে। করছে তো কত আগে করছে। হ্যাঁ হ্যাঁ, ওই সময় ওদের শরীরে আঘাত লাগছিল, ঠিক আছে?
ওদের শরীরের উপর ওই যে বাটি, স্টিলের বাটি ছিল আপনার হাতে না, ওই বাটিটা ওদের শরীরে পড়ে ওদের আঘাত লাগছে, যার কারণে ওরা এই ক্ষতিগুলো করছে। এখন থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।